আমরা সকলেই জানি যে বাবরি মসজিদ ভেঙেছিল, ভাঙে নাই? এবং বাবরি মসজিদ বাবজি আপনার যে রায় কোর্ট থেকে যে দিয়েছিল তা আমরা সকলেই জানি। বাবরি মসজিদে সর্বপ্রথম যে ভদ্রলোক বাবজি শাবল মেরেছিল, অনেকে বলছে আপনার হাতুড় জাতীয় জিনিস দিয়ে মেরেছিল ওই বাবরি মসজিদের গুম্বুজকে ভাঙার জন্য। যে ভদ্রলোক বাবজি প্রথম কুড়োল মেরেছিল তার নাম আপনাদের জানা আছে কারো? সে ভদ্রলোক বাবজি সে মুসলিম না হিন্দু? একটু কথা বলো। অমুসলিম, মুসলিম নয়। তার নাম বলবীর সিং। কি নাম বললাম? বলবীর সিংকে বলেছেন বলবীর সিং। আমি ওনার সঙ্গে 2 বছর আগে বাবজি আপনার 4 জায়গায় এই নদিয়া আর মুর্শিদাবাদ মিলে জালসা করেছি। সে ভদ্রলোক মসজিদ ভাঙার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করলেন, উনি ইসলাম গ্রহণ করেছেন। এখন প্রতিটা জায়গায় যাচ্ছে আর লোকের কাছে দোয়া চাইছে, বলছেন ভাই আমি 365 দিনে যে বছর হয় আমার ইন্তেকাল করার আগে যেন আমি 365টা যেন মসজিদ বানাতে পারি। বলুন সুবহানাল্লাহ। পাগলের মতো ছুটে বেড়াচ্ছি। সারা পৃথিবীর বাবজি বেঈমানেরা যারা কোরআনের বাবজি বিরোধী কথা বলে, নবীর বিরুদ্ধে বাবজি যারা কথা বলে, আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের চরিত্র ব্যাপার নিয়ে অনেকে বাবজি মন্তব্য খারাপ করে না? অনেকে বলে যে রাসূলুল্লাহর চরিত্র খারাপ। সেই নবীর কথা বাবজি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব আমি। অমুসলিম ভাইয়েরা সব ইতিহাস বাবজি পড়ে না। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহর এত সুন্দর ইনসাফ ছিল, নবীর সাহাবারা নবীর সুন্নাত অনুযায়ী বাবজি চলেছে। আপনারা সকলেই জানেন সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একজন সাহাবা বাদশা ছিলেন। জানা আছে আপনাদের কারো সেই সাহাবার নাম কি? সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাদশা। ইসলামের ইতিহাসে বাবজি পাওয়া যায় তিনার নাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবা ওমর, যে ওমর বিশ্ব নবীকে মারার জন্য বাবজি তলোয়ার নিয়ে দৌড়েছিলেন নবীকে মারতে। বিশ্ব নবীকে মারতে যাওয়ার পর নবীর চরিত্র নবীর কথাবার্তা শুনে ওই লোকটা নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করার পর এত দামি জায়গায় পৌঁছে গেলেন, আমার নবী পবিত্র জবানে বলেন আমার পরে আর নবী রাসূল আসবে না। আসবে কথা বলুন। কোরআনে বলেছেন খাতামান নবিয়্যিন, আমার পরে আর নবী রাসূল আসবে না। যদি আল্লাহ আমার পরে কাউকে দুনিয়াতে নবী রাসূল করে পাঠাতেন তাহলে আমার সাহাবার মধ্যে ওমর, উনি সাহাবা নবী রাসূল হওয়ার যোগ্য ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা ইউসুফের ব্যক্তিগত কথা নয়, নবীজির পবিত্র জবানের কথা। তাহলে নবী যদি উমারের ব্যাপারে নবীর যোগ্যর কথা বলে তাহলে কত বড় দামি সাহাবা। এই ওমর গোটা পৃথিবীর মধ্যে বাবজি অর্ধেকটা পৃথিবীর 3 বাদশা ছিলেন। ওনার জীবনীতে এসেছে ইসলাম এত সূক্ষ্ম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 50টা মতো বাবজি তার ভক্তদেরকে নিয়ে সাহাবাদেরকে নিয়ে এক খ্রিস্টান এলাকায় যাচ্ছিলেন। এক খ্রিস্টান এলাকায় উনি তো গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাদশা। হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ সব জাতি আছে। তো উনি খ্রিস্টান এলাকা দিয়ে বাবজি যাচ্ছে জন্য ওই গ্রামে একটা মুসলিম নেই, কিন্তু ওই খ্রিস্টানদের তো বাবজি আপনার বাদশাহ হচ্ছেন হযরত ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন, জোহরের বাবজি নামাজের সময় হয়ে গিয়েছে। তখন সেই সময় এই রকম ঘড়ি বাবজি প্রচলন তো ছিল না। তারা ছায়া দেখে বাবজি ওই মানুষের ছায়া কিংবা কাঠি আপনার ছোট্ট একটা ডাল খাড়া করে সেই ছায়া অনুযায়ী বাবজি চিন্তা করতেন যে টাইম হয়েছে কিনা। ওমর বললেন ভাই একটু দেখো তিনি জোহরের নামাজের টাইম হয়েছে কিনা। যারা নামাজ পড়ে দেখবেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে প্রকৃতি যারা নামাজি, তাদের কাছে ঘড়ি না থাকলেও নামাজের টাইম হলো আজান শুনতে পাক আর না পাক তার ভিতরে বাবজি একটু ধাক্কা দেয় যে জোহরের টাইম মনে হয় হয়ে গিয়েছে। তার নাতি যদি থাকে বলে দেখ তো ভাই ঘড়িতে কটা বাজলো,
বলে দাদু একটা বাজছে। বলে ওই তো নামাজের টাইম হয়ে গেছে। বলে আর ভিতরে কলবে ধাক্কা দিয়েছে, নামাজের টাইম হয়েছে। আমরা সে নমাজি নাই, এই জন্য ভাবছি নমাজের টাইম। এমনকি অনেক লোক মুখে দাঁড়িয়ে নামাজ পড়ে, অথচ বাপজি জুম্মার দিনে দেখা যাচ্ছে সে পার ধুচ্ছে। বলে চাচা জুম্মা পড়বেন না? বলে জুম্মার দিন বাপ অত মনে নাই, অথচ টাইম হয়ে গেছে 12:15। তাহলে এমনই নমাজি বাপজি জুম্মার দিনটাও আমাদের মনে থাকে না অনেক সময়। হযরত ওমর বলেন ভাই দেখো তো জোহরের নামাজ টাইম হয়েছে কিনা। বলে হয়ে গিয়েছে। বলে দেখো এখানে কোনো মসজিদ আছে কিনা, নামাজ পড়তে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমান গুনেরাও, ওমর ফারুকের যত বাপজি দলবল ছিল বাবা, সবাই মিলে এলাকায় বাপজি মসজিদ খুঁজতে লাগলেন। গোটা এলাকা খুঁজে খুঁজে বলছেন হুজুর গোটা এলাকাটা দেখলাম একটাও মুসলিম বাড়ি নাই, সব খ্রিস্টান এলাকাও। এই এলাকায় একটা মসজিদ পাওয়া গেল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, পরের জায়গায় নামাজ পড়তে যেতে হবে। পরের জায়গায় নামাজ পড়তে গেলে সেই ব্যক্তি যদি অনুমতি না দেয় ওই জায়গায় নামাজ পড়া হবে না। ডাক দিয়ে বলেন ভাই নামাজ কোথায় পড়া যায়? ওই এলাকার সবচেয়ে খ্রিস্টান গির্জায় বাপজি যারা আপনার ইমামতি করেন তাদেরকে পাদ্রী বলা হয়। পাদ্রীরা খবর পেয়েছেন আমাদের এলাকার বাদশাহ ওমর আসতেছে আমাদের এলাকায়। পাদ্রী আসার পর বলো আমিরুল মুমিনিন ওমর, ও বাদশাহ নামদার আপনার মুখটা চিন্তিত কেন দেখা যাচ্ছে? বলল আপনার মনটা কেন মনক্ষুণ্ণ অবস্থা রয়েছে? ডাক দিয়ে বলেন ভাই আমরা নামাজ আদায় করব, জোহরের নামাজ পড়ার জায়গা কোথাও পাই না। খ্রিস্টান পাদ্রী বলেন ওগো বাদশাহ নামদার কিছু যদি মনে না করেন নামাজ পড়া আমাদের গির্জায় ব্যবস্থা করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। ওমরকে বলছেন বাদশাহ কিছু যদি মনে না করেন আমার গির্জার ভিতরে আপনি নামাজ পড়তে পারেন, আমাদের কোনো বাধা নেই। ওমর বলেন ভাই তোমাদের ধর্মস্থানের জায়গায় শোনে না তোমাদের উপাসনালয়ে নামাজ পড়া যাবে, কিন্তু এই মুহূর্তে পড়া যাবে না। বলে কেন বাদশাহ? বলে তোমাদের গির্জার ভেতরে মূর্তির ছবি দেওয়া আছে, মানুষের ছবি দেওয়া আছে। বলে হ্যাঁ। বাদশাহ ওমরকে ডাক দিয়ে বলেন বাদশাহ 8 ঘন্টা মতো যদি আপনি সময় দেন আমার এলাকার লোককে ডেকে নিয়ে আও। বন্ধ হয়ে গেল। দেখ কথা না বলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সবাই মিলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটু পড়ুন ভাই, অন্য সময়তে জিকির করতে পারি না, আমরা একটু সকলে পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই এত দেরি হলে হবে না ভাই।
লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পড়ুন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমরকে বলেন বাদশা নামদার একটু সময় দেন। হযরত ওমর গির্জার পাশে বাপ যে তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে, ইহুদের বাপ যে গির্জার, ইহুদের যে পাদ্রী সাহেব পণ্ডিত মশাই এলাকার কিছু যুবক ছেলেদেরকে ডাক দিয়ে বলল, যুবক ভাইয়েরা তাড়াতাড়ি গির্জার ভেতরে যে মূর্তিগুলো রাখা আছে সবগুলো বের করে একটু সাইডে রেখে দাও। যুবক ছেলেরা বলেন, লোক আমাদের পাদ্রী সাহেব কেন বের করতে বলেন? বলুই দেখো মুসলিম তারা ওমর সাহাবা, উনি সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাদশা, উনি নামাজ আদায় করবেন আমাদের গির্জার ভেতরে। ওই এলাকার যুবক ছেলেরা বাবা সবাই অমুসলিম খ্রিস্টান, আধ ঘন্টার মধ্যে বাপজি মূর্তিগুলো সরে দিয়াও। এ পাদ্রী সাহেব নিজে হাতে পানি দিয়ে বাপজি ছেলেদেরকে হুকুম করে বাপজি ধৌত করে দিলেন। ওমর বাদশাকে ডাক দিয়ে বলেন, বাদশাহ নামাজ আপনি পড়ুন, কোনো অসুবিধা নাই, এবার নামাজ আদায় হবে, জায়গাটা আমরা ধৌত করে নিয়েছি। ওমর বললেন, ভাই এবার গির্জার ভেতরে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নাই। হযরত ওমর একজন মুয়াজ্জিনকে ডেকে বলেন, ভাই গির্জার বাহিরে তুমি দাঁড়িয়ে আজান দিতে শুরু করে দাও। আল্লাহর নবী বলেছেন মসজিদ বাদ দিয়ে যদি কোনো জায়গায় জামাত করে যদি নামাজ পড়তে যাও, যদি তোমরা অনেকগুলো লোক থাকো 20, 25, 30টা যদি তার বেশি যদি লোক থাকো, আজান দিয়ে নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই। ওমর বাপ যে আজান দিতে বললেন, একজন সাহাবা তিনি চিৎকার করে আজান দিলেন ওই গির্জার বাইরে। আজান হয়ে গেল বাবা, মসজিদের নাই ওই গির্জার ভিতরে মুসাল্লা বাপজি যায় নামাজ বাপজি বেঁচেছেন, ইমামতি করবেন ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করতে দাঁড়িয়ে গিয়েছেন, উনি নামাজে দাঁড়িয়েছেন। আর যিনি তকবীর বাপজি দিছিলেন উনি তকবীর যখন বাপজি কমপ্লিট হয়ে গেল, হযরত ওমর বাদশা নামদার আল্লাহু আকবার বলে বাপজি তাহরিমা বেঁধে বাপজি নিয়াত করে যখন করতে যাবেন, উনি আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধলেন নাও, হাতগুলো বাপজি ছেড়ে দিয়াও, পেছন দিকে ঘুরে বলেন, ভাই এই গির্জার ভিতর আর নামাজ পড়া যাবে না, বলুন সুবহানাল্লাহ। বলে বাদশা নামদার আপনি কিছুক্ষণ আগে বললেন নামাজ হবে, আরে এখন কেন নামাজ পড়া যাবে না? বলে না, নামাজ পড়া এখন আর যাবে না। ওগা আমার বন্ধুরা, গির্জার ভেতর থেকে মুসাল্লাটা উঠিয়ে নাও, চাই নামাজ উঠিয়ে নাও। উঠিয়ে নেওয়া হলো। বাদশা ওমর পাদ্রীকে ডাক দিয়ে বলো, গো ইহুদির আলেম পাদ্রী মশাই, দয়া করে বলুন গির্জার এলাকায় কতটা নিয়ে মসজিদের মন্দিরে নয় গির্জার জায়গা আছে একটু বলে দাও। পাদ্রী মশাই হযরত আমিরুল মুমিনিন বাদশাকে নিয়ে এরিয়া যতটা নিয়ে বাপজি জায়গা ছিল অতটা জায়গা বাপজি দেখে দিলেন, এতটা জমিনে গির্জার জায়গা বলে তাই নাকি? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেন, গো ভাই এই গির্জার বাইরে ফাঁকা জায়গাটা কার? ইহুদের আলেমটা ডাক দিয়ে বলেন, ওই দেখেন মোড়লের। ওমর বললেন, ভাই এই ফাঁকা জায়গাটা আপনার? বলে হ্যাঁ। একটু দয়া করে যদি আপনি 5 মিনিটের মতো যদি একটু সময় দিতেন, আমরা মাত্র জোহরের 2 রাকাত নামাজ আদায় করতাম, বলুন সুবহানাল্লাহ। জোহরের ক রাকাত নামাজ ফরজ? 4 রাকাত। ওমর বলছেন আমি 2 রাকাত পড়বো, কারণ ওনারা মুসাফির হালাতে রয়েছে। মুসাফির হালাতে যারা দূরে যায় তাদের 4 রাকাত নামাজ বাপজি 2 রাকাত পড়তে হয়, সুন্নাত নফল আপনার জরুরি নয়, না পড়লে গুনাহ নেই। যদি আপনার অসুবিধা না হয় আপনি পড়তে পারেন।
ওমর বলেন, ভাই মাত্র তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার মতো 5 মিনিট আমাদেরকে অনুমতি দাও। বলে দিলাম। হযরত ওমর সেখানে যাই নামাজ বিছে বাবা নামাজ আদায় করলেন। নামাজ কমপ্লিট হয়ে গেল। পাদ্রী ডাক দিয়ে বলেন, ওগো বাদশা নামদার, বেয়াদবি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা জানতাম। বলে, কে বলো? বলে, বাদশা নামদার, গিরিজায় যদি নামাজ না হয় তাহলে কেন আপনি আমাদের ছেলেদেরকে নিয়ে খাটালেন কেন? বলেন কেন? আবার গিরিজার ভিতর থেকে মূর্তি আমরা বার করলাম, আর নামাজে দাঁড়িয়ে কেন আপনি নামাজ পড়লেন না? তাকবীর দেওয়া হলো কিন্তু নিয়াত করে কেন নামাজ পড়লেন লাও? ওমর বলছেন, ইহুদি ভাই তুমি জানো না? বলে না। বলে, গিরিজার ভিতরে দাঁড়িয়ে যখন আমি আল্লাহু আকবার বলে তাহরিমা বানতে যাচ্ছিলাম, আর ওই সময় আমার বহুদিনকার একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, যে এই দিনটা নয়, আজ থেকে নিয়ে হয়তো 50 বছর পর কথাটা উঠে আসতে পারে। ইহুদির আলেম বলেন, ভাই বুঝতে পারলাম না। বলে, ইহুদি ভাই আমি চিন্তা করলাম, বাদশাহ ওমর যদি গিরিজার ভিতরে যদি 2 রাকাত নামাজ যদি জামাত করে নামাজ যদি পড়ে নাই, আজ হয়তো ওমর নামাজ পড়ার পর ওমর বাদশাহ থাকবে না, আর দলবল কেউ থাকবে না। 1 নয় 2 নয়, হয়তো 500 বছর পর কোন মুসলমান ইতিহাসে পার হয়তো দাবি করতে পারে গির্জাটা আমাদের মসজিদ ছিল। বলুন সুবহানাল্লাহ। বলে 500 বছর পর যেন কোনো মুসলমান গলা আওয়াজ করে যেন বলতে না পারে যে এটা আমাদের মসজিদ ছিল, বাদশাহ ওমর নামাজ আদায় করেছে। এই ভয়ে আমি এই গির্জার ভিতরে নামাজ পড়ি নাই, যেন গির্জাটা গির্জায় থাকে। বলবেন না সুবহানাল্লাহ? এ হচ্ছে ওমর, এ হচ্ছে ইসলাম। কিন্তু বাপজি আমরা অনেকে বাপজি ইসলামের ব্যাপারে বুঝি না, তাই ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলে। কিছুদিন আগে বাপজি রাসূলুল্লাহর চরিত্র নিয়ে বাপজি যে নূপুর শর্মা কথা বলেছিল, অনেকে আমরা ভুলে যাচ্ছি, অনেকে ভুলে যাচ্ছি। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এত সুন্দর চরিত্র আমরা অনেকে বাপজি জানি না, ইতিহাস সঠিকভাবে বাপজি পড়তে জানি না। অমুসলিম তো দূর কথা, আমাদের ঘরের ছেলেরা পর্যন্ত নবীকে অনেকে খারাপ মন্তব্য করে, যে বিশ্ব নবীজির আপনার স্ত্রী কটা ছিল আপনাদের জানা আছে কারো? আমাদের নবীজির স্ত্রী ছিল 11টা। কটা বললাম? 11টা। কিছু মুসলমান ঘরের ছেলে, আমাদেরই ঘরের ছেলেরা এরকম কথা বলে, খারাপ মন্তব্য করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় চরিত্র ভালো ছিল না। বলুন আস্তাগফিরুল্লাহ। নাহলে এতগুলো বিয়ে করতে পারে? অথচ নবী কেন এতগুলো বিয়ে করলেন? এর ইতিহাস পড়লে বাপজি বুঝতে পারবেন যে বিশ্বনবীর চরিত্র খারাপ ছিল না। ভাই সেই নবী, আমরা এমন একজন দামি নবীকে পেয়েছি, যে নবী কিয়ামতের ময়দানে আমার বিশ্বনবী বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাম কোন নবী তারা কেউ আগে জান্নাত যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবী আরো বলেন যে আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত তার আগে কোন নবীর উম্মত তারা কেউ জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী আমাদের। ভাই সেই নবীর জন্মদিবস উপলক্ষে বাপজি আজকে এই দোয়ার মজলিস জালসার মাহফিল। যদি আপনারা মনে করেন যে আমার বিশ্ব নবীর কথা শুনব, সারা পৃথিবীতে বাপজি আমার বিশ্ব নবীর ওপর দিয়ে আর বড় ওয়াজ আছে পৃথিবীতে? বলে নবীর ওপর দিয়ে আর ওয়াজ পৃথিবীতে নাই। খ্রিস্টান লেখক একটা বই লিখেছে, বইটার নাম দিয়েছে দা 100, ইংরেজি বই। তাতে 100টা বাপজি মনস্বী জীবনী তুলে ধরেছে। হিন্দু, মুসলিম, শিখ যত ধর্মের বাপজি গুরু আছে তাদেরকে বাপজি বাছাই করে করে 100 জনের বাপজি ধর্মগুরু সেখানে নাম দেওয়া আছে ওই বইটাতে। তাই নাম দিয়েছে বইটার নাম দা 100। তো ওই বইটার বাপজি প্রথমে বাপজি যে ধর্মগুরুর নাম দিয়েছে একজন খ্রিস্টান লেখক, উনি ওই প্রথমে বাপজি যার নামটা আলোচনা করেছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি একজন অমুসলিম হয়ে
আপনি মুসলিমদের নেতাকে কেন আগে দিলেন? উনি বলেছেন, ভাই পৃথিবীতে যত ধর্মগুরু আছে সবারই আমি চরিত্রকে রিসার্চ করেছি, গবেষণা করে দেখেছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্মগুরু আমি রিসার্চ করেছি সবারই মধ্যে কিছু না কিছু তাদের ফল্ট পাওয়া গিয়েছে। কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ধর্মযাজক, এর ভিতরে চুল পরিমাণ কোনো আপনার ফল্ট খুঁজে পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা বাপজি আজকে আপনাদের সামনে আলোচনা করব, শুনবেন আপনারা। যেহেতু এর আগে বক্তার মুখে শুনেছেন, এবার আমার মুখ থেকে একটু শুনবেন, তাহলে আর অন্য ভূমিকার দিকে যাব না।